সংসদ সদস্য ছিলাম না, তখন তো মন যা চাইছে তাই করতে পারছি। কিন্তু এখন হাত পা বাঁধা, সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। এগুলো আমার কাছে, যার যার কাছে যে অভিযোগ লিখিত আকারে, প্রত্যেকটা অভিযোগ আমার কাছে প্রকাশ্যে না দিতে পারলে গোপনে পাঠিয়ে দিবেন, দিয়ে যাবেন বাসায় এসে। তারপরে কে চাউলের চাউল খায় আর কে গরিবের হক মারে, এলাকার জনসম্মুখে দাঁড়িয়ে, গোটা বাজারের সামনে দাঁড়িয়ে বিচার করা হবে। আমরা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই, বাংলাদেশের অন্য জায়গায় তো আমি পারবো না, কিন্তু আমি তো এই শিবচরের প্রতিনিধি। এই শিবচর থেকে দেখিয়ে দিতে চাই হযরত ওমরের জামানা কেমন ছিল। ইনশাআল্লাহ আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি হযরত ওমরের সেই সোনালী যুগ ফেরত না আনতে পারলেও কিছুটা হলেও শিবচরের যুবক, শিবচরের মুরব্বী আর শিবচরের মা বোনদেরকে দেখিয়ে যাব। তারা যেন আমাদের এই কিছুটা কার্যক্রম দেখে 1400 বছর আগের সেই দিনটা যেন তারা কল্পনায় এনে জায়নামাজে বসে দুই হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যেন তারা আমাদের জন্য ফরিয়াদ করে, আমাদের জন্য দোয়া করে। আমরা এমন কিছু আপনাদের সামনে করতে চাই। এজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে।